নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের অনেক সময়ই ভাত বেঁচে যায়, দুপুরের অথবা রাতের ভাত বেঁচে যায়, আর সেগুলো নিয়ে আমরা খুবই ঝামেলায় পড়ি, অনেক সময় ফেলে দিতে হয়। কিন্তু আজকে আমি যেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব, সেই বাসি ভাত দিয়েই আপনারা দারুণ স্বাদের খাবার তৈরি করতে পারবেন। দেখুন, এখানে আমি একটা প্যানের মধ্যে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা রিফাইন তেল অথবা সর্ষের তেল যে কোনোটাতেই করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কমিয়ে রাখবো। পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি গাজর কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। সব রকম সবজি দিয়ে, ঘরে যা সবজি থাকবে সেটা দিয়ে আপনারা করতে পারেন। ভীষণই হেলদি, সব রকম সবজিটাও আমাদের খাওয়া হচ্ছে। তো গাজরটা দিয়ে তারপরে আমি আলুও দিয়ে দিচ্ছি। একটা আলু কুচিয়ে নিয়েছি। আলু আর গাজর একটু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে, তাই আলু আর গাজরটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, তাহলে সবজিগুলো ভালোভাবে নরম হবে। কিছুক্ষণ পর চলে আসলাম। এরপরে আমি বাকি সবজিগুলোও দিয়ে দেব। এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কারণ ক্যাপসিকাম নরম হতে কিন্তু বেশি সময় লাগে না। আপনাদের ঘরে যদি বিনস, মটরশুঁটি থাকে, আপনারা সেটাও দিয়ে দিতে পারেন। শীতকালে আমাদের নানান রকম সবজি কিন্তু থাকে, আর সেই সবজি দিয়ে এই ভাত ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আবার কিছুক্ষণ পরে চলে এসে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আলু গাজর সব নরম হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, আমি একটু দেখে নিলাম খুন্তি দিয়ে যে আলু গাজরগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে ভাজা ভাজা হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর একটা বেশ সুন্দর গন্ধ বেরায়, এতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমার ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট বা টিফিন। এইভাবে বেঁচে যাওয়া ভাত আমরা যদি না ফেলে এইভাবে করে নেই, আমাদের অনেক কিন্তু সাশ্রয়ও হয়, তার সাথে সাথে আমাদের খাবারটাও কিন্তু বেশ টেস্টি হয়। বন্ধুরা, আমার এই রেসিপি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।